শীতকালে ডিমের জন্য কোনটা সেরা, হাঁস নাকি ফাউমি নাকি কোয়েল পাখি? আজকের এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করা হবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম, রুদ্র ফার্মিং ভিডিও ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আমরা সবাই জানি শীতের সময় মানুষ ডিম একটু বেশিই খায় রাত করে। গরম গরম সিদ্ধ ডিম অনেকেই চলে। তাই এখন আমরা কথা বলবো কোয়েল পাখি, হাঁস নাকি ফাউমি মুরগি। এই তিনটে ডিমই কিন্তু শীতকালে অনেক চলে। তাই আপনারা অনেকেই টেনশন করেন যে আমি কোনটা পালবো। তাই এই ভিডিওতে সব বিস্তারিত আলোচনা করা হবে। প্রথমেই আমরা হাঁসের কথা বলি। আমরা অনেকেই জানি হাঁসের ভিতরে অনেক জাত আছে, যেমন চীনা হাঁস বেশি ডিম দিতে পারে না, ডিম দিয়ে কুচে হয়ে যায়। রাজহাঁস বছরে 2বার ডিম দেয়। তাই শীতকালে আপনার জন্য বেস্ট হবে দেশি হাঁস। দেশি হাঁস নিয়মিত ভালো ডিম পাড়ে, আর দেশি হাঁসের খাওয়ারও অত লাগে না। তাই বলে আপনারা এমন ভাববেন না যে আমার পুকুর আছে, পুকুরে ছেড়ে দেবো, ওরাই খাবার খুঁজে নেবে। খাবার একটু হলেও আপনাকে ভিটামিনযুক্ত খাবার দিতে হবে, তাহলে কিন্তু ডিম পারবে ভালোভাবে। আর ডিমের বিষয়টা আপনার আসে হচ্ছে আপনার ব্যবস্থাপনা আর যত্ন। এই দুটো যদি ঠিক থাকে, ডিমের পার্সেন্টও ভালো থাকবে, নিয়মিত ডিম পাড়ার চান্স থাকবে। শীতকালে কিন্তু অনেকেই জানি হাঁসের ডিমও চলে এবং মাংসও খুব ভালো চলে। তাই আপনারা চাইলে হাঁসও পালন করতে পারেন। এবার আমরা ফার্মি মুরগির কথা বলি। আমরা সাধারণভাবে অনেকেই জানি ফার্মি মুরগিকে ডিমের রানী বলা হয়। অবশ্যই ফার্মি মুরগি ডিমের রানী, ডিম বেশি পারে। কিন্তু ফার্মি মুরগির থেকেও এগিয়ে আছে হচ্ছে লেয়ার মুরগি, বিশেষ করে লাল লেয়ারটা। কিন্তু লেয়ার মুরগির লাল ডিমটা শীতকালে চললেও অতটাও বেশি চলে না, আর চললেও অত ভালো দাম পাওয়া যায় না। আর ফার্মি মুরগির ডিমের কালার এবং সাইজ দেশি মুরগির সাথে অনেক ম্যাচ খায়। তাই যদি আপনি দেশি মুরগি বলে বেচতে পারেন দেশি মুরগির ডিম, তাহলে আপনার লাভ হবে দ্বিগুণ। কিন্তু আমি বলবো এরকম না করা, কারণ লোকে ঠকা কোনো দিন নিজের ব্যবসা ভালো করা যায় না। আপনি একবার একটা লোকে ঠকাবেন, সে আপনার কাছ দিয়ে আর ডিম নেবে না যদি জানতে পারে। ফার্মি মুরগি চাইলে আপনি পালন করতে পারেন, কিন্তু আমি ভিডিও শেষে বলবো কোনটি আপনার জন্য বেস্ট। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে পারেন সম্পূর্ণ। আর যারা যারা এত দূর আমার ভিডিওটা দেখছে, তারা অবশ্যই ভিডিওটি একটি লাইক করে কমেন্টে এখনই আপনার মতামত জানান, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আমরা কোয়েল পাখির কথা বলি। কোয়েল পাখি সাধারণভাবে ডিম পাড়ে বেশি। কোয়েল পাখি খাওয়ারও একটু কম খায়, কিন্তু কোয়েল পাখি আপনাকে রাখতে হবে বেশি। এবং মুরগির ডিম, হাঁসের ডিমের ক্ষেত্রে দামও কম পাওয়া যায় এইটা। কিন্তু মানুষ বেশিরভাগ আমি খেয়াল করেছি কোয়েল পাখির ডিম খায়। ছোট ছোট ডিম বাবুরাও অনেক পছন্দ করে, তাই জন্য কোয়েল পাখিও ভালো পালন করা সুবিধা। কোয়েল পাখি পালন করতে আপনার জায়গা কম লাগে, অল্প একটু জায়গায় মেলা করে পোষা যায়। আপনি চাইলে কোয়েল পাখিও পুষতে পারেন। এখন আমি বলবো আপনার জন্য কোনটা ভালো। আপনার যদি আমার মতো হাঁস পছন্দ না হয়, তাহলে আপনি মুরগির দিকেও যেতে পারেন। ফার্মি মুরগি আপনাকে 50টা রাখলে ভালো হয়, শীতকালে আপনি ভালো কামাতে পারেন ডিম পাড়াগুলো। আর হাঁস যারা পোষেন তারা মাংসের জন্য বিক্রি করতে পারেন এবং ডিমের জন্য। ডিম পাড়া হাঁস যদি আপনারা 30টা 40টা রাখেন, তাহলেও আপনার ভালো একটা লাভ হতে পারে। আর কোয়েল পাখি যারা পুষতেছেন, তারা 200-300 কোয়েল পাখি রাখার চেষ্টা করবেন, তাহলে শীতকালে আপনার লাভটা একটু ভালো পাওয়া যাবে। শীতকালে এগুলো বেশি চলে, আর কোয়েল পাখির সিজনই আপনারা জানেন শীতকালে। আমার জন্য বেস্ট হবে কোয়েল পাখি, কারণ কোয়েল পাখি আর হাঁস এর দুটোই একটু বেশি ভালো চলে। তিনটেই ভালো চয়েস। যদি আপনি ঠিকঠাক যত্ন নিয়ে ঠিকঠাক পুষতে পারেন, তাহলে তিনটাই আপনার জন্য ভালো। বিশেষ করে যাদের জায়গা কম, তার জন্য কোয়েল পাখি ভালো। যাদের জায়গা কম তারা কোয়েল পাখি পুষতে পারেন, তিনটাই ভালো। আপনি যদি ব্যবস্থাপনা ঠিক রাখতে পারেন, তাহলে আপনি লাভ করতে পারবেন, আর যদি করতে না পারেন তাহলে লস হতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন, আর কমেন্টে আপনার মতামত জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।